ভরা বর্ষায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। পরিস্থিতি মোকাবিলায় আবাসনগুলিকে চিঠি দিচ্ছে কলকাতা পুরসভা। প্রায় ১৬০০ আবাসনকে চিঠি পাঠাচ্ছে পুরসভা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, প্রতি বছরই ভরা বর্ষায় ডেঙ্গির প্রকোপ বাড়ে, তখন কলকাতা পুরসভার উদ্যোগ দেখা যায়। এবার কলকাতা পুরসভা ঠিক কি উদ্যোগ নিচ্ছে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে কলকাতা পুরসভা প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন অভিনব প্রচেষ্টা আনছে এই ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো মোকাবিলার ক্ষেত্রে। এবছর তারা যেটা করছে যে কলকাতা শহরের প্রায় ১৬০০ আবাসন, সেটা অভিজাত আবাসন থেকে শুরু করে এমআইডি লেভেলের যে আবাসন, প্রত্যেকটি আবাসনকে কিন্তু তারা চিঠি পাঠাচ্ছে। মূলত তারা যে চিঠি পাঠানোর পিছনে যে কারণটা দাবি করছে যে পুরসভার কর্মীরা যখন এই আবাসনগুলোতে পৌঁছায় এবং সেখানে যখন তারা তদারকি করতে যায়, সেখানে কিন্তু অনেক সময় তারা নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে বাধা পায়। তাই এবার পুরসভার তরফ থেকে এই চিঠি যাচ্ছে, মূলত ডেপুটি মেয়র অতীন ঘোষ চিঠিগুলো দিচ্ছেন কিন্তু প্রত্যেকটি আবাসনকে, এবং সেখান থেকে তাদের কাছ থেকে সহযোগিতা চাইছে পুরসভা। কারণ তারা যেটা বলছেন যে বিভিন্ন ঘিঞ্জি এলাকার পাশাপাশি আবাসনগুলোতেও কিন্তু যে রোগ, সেই রোগের প্রকোপ দেখা যায়। স্বাভাবিকভাবে সেইটা রোধ করতে কিন্তু এই নয়া উদ্যোগ পুরসভার। ধন্যবাদ। এখানে ভেক্টরজনিক সিচুয়েশন যারা তৈরি করে রাখছে, জল জমাচ্ছে, নোংরা জমাচ্ছে, তাদেরকে আমরা প্রথম সতর্ক বার্তা দিচ্ছি 496-এ, তারপর 496-এ তাদেরকে পরিষ্কার করার জন্য তাদের নোটিশ করছি। তারপর আমরা যেখানে পরিষ্কার হচ্ছে না কেস করছি, কোনো জায়গায় আমরাই পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু ফাইন করে তো শুধু মানুষের মানসিকতা পরিবর্তন না, তার জন্য ব্যাপক প্রচার। আমাদের ১৪৪টা ওয়ার্ডে সপ্তাহে 2 দিন হ্যান্ডবাইক দেওয়া আছে, 2টো করে হ্যান্ডবাইক, যেখানে শনিবার আর বৃহস্পতিবার আমাদের কর্মীরা ঘনবসতি অঞ্চল যেখানে ময়লা পড়ে, যেখানে পুকুরের চারপাশে ময়লা পড়ে, ভ্যাকেন্ট ল্যান্ডের চারপাশে ময়লা ফেলে, সেখানে আমরা নোটিশ দিচ্ছি, প্লাস সেখানে গিয়ে মাইকে অ্যানাউন্স করে মানুষকে সচেতন করছি। শালুগাড়ার পর এবার মাটিগাড়া, ফের জমি মাফিয়াদের দৌরত্ব, ফের রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। মুখ্যমন্ত্রীর কাছে জমি উদ্ধারের আর্জি রামকৃষ্ণ মঠ ও মিশনের। শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় প্রায় 10 একর জমি রয়েছে রামকৃষ্ণ মিশনে। মাটিগাড়ায় মিশনের জমি দখলের যে অভিযোগ, জাল দলিল বানিয়ে মিউটেশনও করে ফেলেছেন দখলদারেরা, অভিযোগ করছে মিশন কর্তৃপক্ষ। শিলিগুড়ির মেয়রের সঙ্গে দেখা করে পদক্ষেপের আর্জি মিশনের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, আবার সেই অভিযোগ, অর্থাৎ শিলিগুড়িতে বারবার জমি মাফিয়াদের এই দৌরত্ব, এক্ষেত্রে ঠিক কি অভিযোগ উঠেছে? দেখো পাপিয়া, এই যে রামকৃষ্ণ মিশনের যে এই জমি কিন্তু দখল হয়েছে অনেক কাল আগে, এবং এই জমি দখল মুক্ত, অর্থাৎ জমিটা রয়েছে নিউ টাউনশিপ উত্তরণের ঠিক পাশেই, প্রায় 10 একর জমি। তার মধ্যে 3 একর 3.5 একর জমি কেনা হয়েছিল, বাকি জমিগুলো দান করেছিলেন তৎকালীন এই যে চাঁদমণি চা বাগান, তার মালিক বিনয় দত্ত, তিনি ইতিমধ্যে প্রয়াত হয়েছেন। তিনি জমি কিনে দিয়েছিলেন, মোট 10 একর জমি ছিল। সেই জমি কিন্তু এর আগেও দখল হয়েছে, বাগান মালিক নিজের থেকে এই দখল মুক্ত করেছিল, এবং দখল মুক্ত করার পরে দীর্ঘদিন কিন্তু পড়ে থাকে, আবার সেটা কিন্তু প্রায় বেশিরভাগ অংশই কিন্তু দখল হয়ে গেছে। এবং এখন যে মহারাজ, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন যাতে এই জমি উদ্ধার করে দেওয়া হয়, এবং জমি দখল হচ্ছে দীর্ঘদিন ধরে, অল্প অল্প করে হতে প্রায় পুরোটাই দখল। যেখানে গ্যারেজ হয়ে গেছে, কেউ বাড়ি করে ফেলেছে, এবং যেই অংশটুকু কোনো কনস্ট্রাকশন হয়নি সেই অংশটুকু কিন্তু বাকিদের দখলে রয়েছে। অর্থাৎ মিশন কিন্তু সেই জমিতে প্রায় 10 একর জমিতে ঢুকতে পারছে না। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যেহেতু জবরদখল মুক্ত করার কথা বলেছেন, তাতে কিন্তু উৎসাহিত হয়ে মিশন কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, ডিএম-এর কাছে চিঠি লিখেছেন। আজকে তিনি মেয়র গৌতম দেবের সঙ্গে দেখা করেছেন যাতে জমিটা সত্য ফেরত দেওয়া হয়। এই জমিটা কিন্তু তৎকালীন দেওয়া হয়েছিল যে এই যে মিশনের তৎকালীন মহারাজ, ধ্রুব মহারাজ, তিনি কিন্তু উত্তরবঙ্গে সেই সময় বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। তিনি কিন্তু একটা হোমিওপ্যাথি হাসপাতাল করবেন, এই একটা তার স্বপ্ন ছিল। এবং এই যে বিনয় দত্ত, প্রয়াত বিনয় দত্ত সহ শিলিগুড়ি যারা এই ধ্রুব মহারাজের শিষ্য ছিলেন, তারা তার এই স্বপ্ন সাকার করার জন্য জমি কিন্তু তাকে দেওয়া হয়েছিল সেখানে হাসপাতাল করার জন্য, কিন্তু পরে সেই হাসপাতাল হয়নি। এখন মিশন চাইছে এই জমি যদি দখলমুক্ত হয় তাহলে সেই জমিতে এই হাসপাতাল করার, অন্তত গরিব মানুষের যাতে চিকিৎসা হয়, এই জমিতে করা যেতে পারে, যেহেতু শিলিগুড়ির খুব কাছে জমি রয়েছে। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি চিঠি লিখেছেন, মেয়র গৌতম দেবের কাছেও দ্বারস্থ হয়েছিলেন। একদম, ধন্যবাদ তোমার। শোনা